আজকে আমি নোয়াখালীর বিখ্যাত খোলাজা পিঠা তৈরি করে দেখাবো। এই পিঠা তৈরি করতে অত বেশি উপকরণ লাগে না, কিন্তু স্বাদে একদম অতুলনীয়। এখানে আমি নিয়েছি 1 কাপ চালের গুঁড়া। আমি যেহেতু বেশি বানাবো না, এজন্য 1 কাপই নিয়েছি। স্বাদ মতো লবণ। এখন লবণ আর চালের গুঁড়াটাকে ভালো করে মিক্স করতে হবে, যেন দানা দানা না থাকে। ঘরে চালের গুঁড়ো থাকলে অনেক সময় দেখা যায় কি দানা দানা পেকে থাকে, এজন্য ভালো করে দুইটা মিশ্রণকে একসাথে করে দানা দানা পাকাগুলো করে ফেলতে হবে। মিক্স করা হয়ে গেলে তারপর এর মধ্যে আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে দিব। একদম বেশি গরমও না, কুসুম কুসুম গরম পানি দিয়ে দিব, যাতে হাত দেওয়া যায় এমন গরম পানিটা এটার মধ্যে দিয়ে দিব। যেহেতু আমি এখানে শুকনো চালের গুঁড়া দিয়ে ব্যাটার তৈরি করছি, এজন্য আমি কুসুম গরম পানিটাই এখানে নিব। ওখানে আমি উষ্ণ গরম পানিটাকে দিয়ে ভালো করে চালের গুঁড়াটাকে মিক্স করে নিচ্ছি। সবগুলো উপকরণকে খুব ভালো করে হাত দিয়ে মিক্স করে নিতে হবে। ভালো করে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে হাত দিয়ে মিক্স করে নিলে ব্যাটার তৈরি হয়ে যাবে। তো তারপর আমি এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। রেস্টে রেখে দিলে এটা সেট হয়ে যাবে। নর্মালি প্রতি 1 কাপ চালের জন্য একটা ডিমই দিতে হয় এখানে। আমি যেহেতু এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, তাই এখানে আমি একটা ডিমই দিচ্ছি। তো এটাকে সরাসরি ব্যাটারের মধ্যে ডিমটাকে দেওয়া যায়, কিন্তু এক্ষেত্রে ডিমটা কেমন একটা ছাকটা ছাকটা হয়ে থাকবে, এজন্য এটাকে আগে ফেটে বাটিতে করে তারপর এই যে রেস্টে রাখা, আমার 10 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। রেস্টে রাখা হয়ে যাওয়ার পরে এটার মধ্যে আমি আমার ফেটানো ডিমটাকে দিয়ে দিব। ফেটানো ডিমটাকে দিয়ে দিয়ে ওটাকে ভালো করে ব্যাটারের সাথে মিক্স করতে হবে। খুব ভালো করে মিক্স করতে হবে, যেন দানা দানা না থাকে। এভাবে যদি ডিমটাকে আলাদা করে বিট করে তারপরে ব্যাটারের সাথে মেশানো যায়, সেক্ষেত্রে দেখা যাবে যে এটা স্মুথলি মিশে যাচ্ছে আর এটার মধ্যে কোনো দানা দানা থাকবে না। তো আমি এটাকে খুব ভালো করে ব্যাটারের সাথে মিক্স করে ফেলেছি। এখানে আমার এই যে চামচ দিয়ে করার পরও আমি হাত দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিক্স করে ফেলেছি। মিক্স করা হয়ে গেছে। আমি এখানে আগেই ফ্রাই প্যান বসিয়ে রেখেছি হিটের জন্য। এটা অনেক গরম হয়ে গেছে, প্রায় 10 থেকে 15 মিনিট আমার গরম হয়ে গিয়েছিল। তারপরে আমি গিয়ে এখানে ব্যাটারটা এখানে 1 চামচ করে করে 1 চামচ করে আমি দিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করতে হবে মিনিট 1.5-এর মতো। এ পর্যায়ে আমাদের চুলার আঁচ একদম মিডিয়াম টু হাই আছে, মিডিয়াম টু লো আঁচে দিতে হবে। হাই আঁচে দিলে পুড়ে যাবে। সবগুলো উপকরণ যদি ঠিক মতো থাকে তাহলে প্রত্যেকটা পিঠা ঠিক এইভাবেই হবে। তো একই প্রসেসে আমি সবগুলো পিঠা এখানে তৈরি করে নিয়েছি। এই যে আমার পিঠাগুলো দেখেন কি সুন্দর জালি জালি হয়েছে। আপনি চাইলে বছরের যে কোনো সময় এই পিঠাটা ঘরে তৈরি করে আপনার প্রিয়জনকে চমকে দিতে পারেন। এটা যে কোনো মাংসের সাথে দারুণ হবে।